সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। স্বামীর হবে না, তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দ্বীনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দ্বীনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের ঘরে সাহাবারা চার জান থাকতো, আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলিনে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমন কি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, তিনার খলিফাদেরকে মুরিদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে, সেই ধারাবাহিকভাবে 5 আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম আব্বাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন, এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়,
নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে। ফলক কে নজারো জমি কে বাহারো খুশি সব মনাও হুজুর আ গয়ে हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्लि आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली सय्यिदना। তো যাক, আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের করে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়। অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের করে অনেকে দেয়। কেন? আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখিরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে। তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, আসো বাবা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন। আজ 2 বছর মনে হয়ে গেল নলেজশ্রীতে ডাকা হয়নি, তাই তো নাকি? রিসেন্ট আমি নলেজশ্রীর রাস্তা রিপেয়ারিং করলাম, খারাপ হয়ে গেছিল। খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। এই বছরে 21শে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করব, নিয়ত করছি। খবর পেলে আপনারা যাবেন তো? একটুখানি বলুন, যাবেন তো নাকি? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, এখনই দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে, প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি, এমন 50টা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা ওয়াদা করবেন। 2000 করে টাকা ওয়াদা করবেন, কাছে না থাকে ওয়াদা করবেন, পরে দিয়ে দেবেন। এমন 50টা লোক হাত তুলবেন। আমি প্রথম হাতটা গুনবো, তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি। এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র 50টা ভাইয়ের হাত চেয়েছি যারা 2000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে। আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না। এক হাত থেকে লেখা শুরু করি। কে কে হাত তুলেছে এদিকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কে আছে?
ছটা হয়েছে, এদিকে কই? সাতটা, আটটা, একটুখানি বলবেন। আটটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, এই লাইনটা প্রথম, সেই কোনাতে হাঁটা গুনেছি 14। এবার এই দিকটা চলে এসে 15, ওই বাচ্চাটাও দেবে 16, আচ্ছা কেউ আছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, তুমি হাত তুলেছিল তো? 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, আর কেউ আছে এখানে? 36টা হাত নাবান, 36টা হয়েছে। আর কটা দরকার? 14টা। না, 36। এই দেখো 10,000 কে দেবে? এখানে 10,000 দিচ্ছে। আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা, বলছে 36টা হয়েছে। আর কটা দরকার? 14টা। এই 14টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 37, 38, কই? আর কে তুলেছে? আগে হাত তোলেন না তো? আগে হাত তোলেন না তো? 39, আর কে আছে? আর কে আছে? 39টা হয়েছে। আর 11টা আগে হাত তুলেছিলেন। 40 আর 10টা কই? কে হাত তুলেছে সামনে? না, এটা 41, 41 আর 9টা, আর 9টা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে 42, 43, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 7টা, 43, নারে দিবে, নারে দিবে। আর 7টা, আর 7টা কে আছে? এই 7টা ভাই আর হবে না। ওই একটা হাত তুলেছে দেখুন, বলুন মারহাবা। আর 6টা, আর 6টা ভাই নতুন করে হাত তোলেন। এই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে দেখুন। তোমাদেরকে চাদর লেহান ঢুকতে বলেছি? আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো, এত হুড়োহুড়ি করার কিচ্ছু নেই। তকদিরে যদি 2 প্লেট বিরিয়ানি নিজেও যদি কপালে না থাকে, দেখবেন 2 প্লেটই পচে গেছে। তকদিরের উপরে ভরসা করো। আমি তকদিরের উপরে ভরসা করি, আলহামদুলিল্লাহ। আজকে যে কাজটা আমি করছি, এটা কেউ সাহস করে দেখান তো দেখি। অহংকার করছি নি। কেউ উঠে সালাম দিয়ে খুতবা না পড়ে এরম দ্বারা 1.5 ঘন্টা ধরে বসিয়ে, 1.5 ঘন্টা ধরে বসিয়ে দে বাবা দে বাবা দে বাবা দে বাবা করুক না দেখি। আমি তকদিরের উপরে ভরসা করি। আমার বিশ্বাস, আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না। আর আল্লাহ যদি তুলে দেয়, আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিলেও কাউকে বসিয়ে রাখতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে সব ফাইসাল্লাহ। তো ভাইয়েরা আমার, আর দরকার কটা বললাম? 6টা নাকি? এই তো একটা হয়ে গেল, 2টো হয়ে গেল, আর 4টে কই? না, এটা গুনেছি। আর 4টে ভাই আগে তোলেন না তো? আর 3টে, 3টে আর কে আছে? ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই, সেই পিছনে। এই নামগুলো কি লেখা হচ্ছে? সেই যে পিছনে একটা আছে, ওটাকে চিন্তাই করে। আর তাহলে কটা? 2টো তো? 3টে হয়েছিল আর 2টো। এই 2টো কে আছে? হাত তুলবেন। মারহাবা, নারে তাকবীর। কে আছে? এই 2টো হাত তুলবেন। আর 2টো দরকার। কই? এখানে একটা হাত তুলেছে, ওখানে একটা হাত তুলেছে। হ্যাঁ,
সেই একটা হাত তুলেছে, এই একটা হাত তুলেছে। আল্লাহ কবুল করেন। এখানে একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে, সেদিন বাঁকুড়ায় জলসায় গেছে। আল্লাহু আকবার, বিশাল লোক, জনসমুদ্র হয়ে গেছে, এত লোক। আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য 10,000 আল্লাহ কবুল। ওখানে আবার দুটো হাত তুলেছে। তাহলে এখানে তো কটা হলো? 55টা হয়ে গেছে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আরো জোর বলুন আল্লাহুম্মা আমিন। মিন্টু বাবাজি ছেলে আম্মার নামও 10,000 আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মিনহাজ ও আব্বার মায়ের নামে 10-20 হাজার টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মিনহাজে ও ম্যানেজার, কি বলছো? ও ম্যানেজার, আচ্ছা। মিনহাজের যে ম্যানেজার আছে সে তার আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 10-20 হাজার টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার আসেন, দোয়া চাওয়া হবে। মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে, যার যা খুশি একটু শরীক হয়ে যাবেন। এবারে অনেকে নিয়ত করে আসে 100, 200, 500 নগদ দিবার, দিয়ে দেন। আর তাবারুক সামনে থেকে দিতে দিতে যাবে, তাহলে দোয়া চাইতে শুভ হবে, সুবিধা হবে। দোয়া চাইতে চাইতে সুবিধা হবে। ছেলেরা যাচ্ছে, একটু দিয়ে দেন। রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীরে মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু, জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़े।
আমার আলমগীর ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, দুনিয়া দুদিনের চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে, আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছে, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। স্বামীর হবে না, তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারো হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে, পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের দিনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দ্বীনের জন্য মাল চাইতে, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ঘরে সাহাবারা চার চার থাকতো, আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে, তিনার খলিফাদেরকে মুরিদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে, সেই ধারাবাহিকভাবে 5 আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ
আমি অদম অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়া জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য। অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান গুলো তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন। শোন, বুঝতে পারছি আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তুলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি? তবে তো হবে। তো যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দ্বীনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে দৌড়ে টাকা দিতে কত বছরে 10,000 আদা ছিল, দে দিল, আবারও 10,000 নিয়ত করলো। আমাকে কতক্ষণ ভুগতে হলো বলেন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিত তাহলে তার একটু কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই না? তাহলে একে অপরের মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন, আমিন। হাফিজা খাতুন একটা বোন 5,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুকটা কি দিয়ে দেবেন না পরে? মিঠু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। রাহিল ভাই 2,000, শেখ রবিউল 1,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করুন, আল্লাহ। আমার এক মা 1,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। এই তাবারুকটা দাও, এই সামনে চাকরি পেয়ে গেছে 10,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। কার মিলিয়েছে? একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা।
টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যাবে, কি করবে, করে তো খাবার লাইন নেই, কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল, কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব, কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না, কথা বুঝে আসছে না? আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিই, কথা বুঝে আসছে। তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না, কি লাগে না? লাগে না, কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতি কোথায়? না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বা সুযোগ আল্লাহ দিন। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি, আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করার ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা, তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ ভাই, একটু দাও, তাড়াতাড়ি দাও, দুটা বাজছে দেখো, তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো, আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে, কটা বাজে? তাহলে কেন ভাই, সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে, অনেক কাজ, অনেক টেনশন। কে দাও ভাই, দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা, কথা বুঝছেন না? যার যা ওয়াজ করা সব আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে, কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের ওয়াজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বেটি? চাঁদা তুলবো না, সন্ধ্যে সন্ধ্যে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয় না, কথা বুঝছেন না? বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওই জন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকেও বেঁচিয়ে রাখো। ভাই দেখেছি কি ও নেতা হয় না, যদি আমার কথা না শুনে কি সমস্যা বলি? ও খাদেমি করছো, ঠিক আছে, সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম তুলবে, আমায় বলে দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? আর চাচার ছেলেগুলো ওই তো রয়েছে, বাবু ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচা ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার চাচা
আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি, মহবুব চাচা নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আহা আমার নবীর মাদ্রাসার খেদমত করেছিল। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল নতুন গাড়ি কিনা বেচা না কি কম সব কারো বাইক বিক্রি করো। যাক মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়, নামাজও পড়া হয়, কথা বোঝা যায়। এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইয়েরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। আহা ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে, গতবারে বলেছিলাম। তা দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওলিয়া রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দরবারে হয়েছিল, আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে ওটা তো ভুলে যেতে পারা যায় না, কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামুশকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মহবুব চাচার কথা বলছি, মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম মরহুম, মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ একটু বেশি লোক, এখানটা দাও না, এতগুলো লোককে তাবারুক সময় লাগবে। আহা ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স, এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইয়েরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে
যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন এবং আমাদের বসিরহাট হুজুরের আওলাদ যিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ভকে ওনার বলার মতো নয়, তা তিনি এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজিদ ভাইয়ের আব্বা আম্মা তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেককার রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মহব্বত হাসি খুশি একসাথে মিলে থাকা, এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাতে দিল, আল্লাহর দয়া কমবে না। তো যাই হোক, পাশাপাশি আমার ওয়ালিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানের জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আলিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার বাচ্চা আলিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই, সে বলবে আমি কি দোষ করলাম, আমিও তো হাজিরি দিয়েছি। কি দোয়া করতে লাগে তো নাকি? কি হ্যাঁ, বুঝিস যখন ভাই তো একটা আমিন তো জোরেই বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। হিন্দু মুসলমান যেন না করে, মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, ধর্ম যার যার হৃদয়ে রাখো, যার যার পছন্দ, যার যার ধর্ম তার তার কাছে রাখো। আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো। এরকম ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ইনসানিয়াত যেন আল্লাহ জাগায়। আমার ভাই নওশাদকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। তাকে দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, সর্বধর্মের গরীব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক। বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি মুহাম্মদ রাসূলের গোলাম, উপযুক্ত গোলামও যেন আল্লাহ কবুল করে। বলুন আমিন। তো আসেন হাত তুলি আল্লাহর কাছে, তওবা করেছি জি, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যে যা তেলাওয়াত করলেন আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহুয়ে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে भी চার ইমাম হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাহিদ
সাদুজ্জামান উলিল আমর আওলাদ রাসূল সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই উত্তর 24 পরগনাকে ধন্য করে শুয়ে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তেনার আওলাদরা যারা চলে গেছে তেনাদের রুহে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে সেখান থেকে আলোচনা শুনছে দেখছে সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে। দয়াময় বিশেষ করে আমার মিনহাজ আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে দান করছে আল্লাহ। আমার মায়েরা বোনেরা তারাও দান করেছে আল্লাহ। বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে। দয়াময় বিশেষ করে মাহফিলে বসে থাকা খেটে গরিব মানুষ কেউ 100 কেউ 200 কেউ 500 যার যেমন আছে গরিবানা দান করেছে আল্লাহ। প্রতিটা দানে আপনি কবুল করে নিন আল্লাহ পাক। প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রত্যেকের কিসমতকে আপনি বড় করে দিন আল্লাহ। খাস করে দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমরা যারা তুমি আমাদের বাপ মা পরিবার যারা বেঁচে আছে নিয়ে খায়াত দারাজ করো। আমাদের প্রত্যেকে নিয়ে খায়াত দারাজ করো। শরীরকে সুস্থ রাখুন আল্লাহ। অভাব অনটন দূর করে দিন। বিমারকে শিফা করে দিন আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। তামাম পৃথিবীর বুকে শান্তি দিন। মানবতা প্রেমিক মানুষের উপরে রহমত দিন। প্যালেস্তাইন বাসীর উপরে দয়া করুন। মসজিদ আকসাকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন শান্তি দিন। প্রতিটা মুমিন মুমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন। অভাব অনটন দূর করে দিন। রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। খাস করে আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী বিএসএফ বাহিনী আয় আল্লাহ বর্ডার থেকে শুরু করে যোদ্ধা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে মানবতার সাথে তাদেরকে দীর্ঘ আয়ু করুন। তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন। তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন। মানব বন্ধনে রাখুন। মিলেমিশে রাখুন। ভাইচারায় রাখুন। সবার বাড়ি পরনার কাপড় পেটে ভাত সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ দয়াময় সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছে মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন। নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন। আমার নলেজ স্ত্রীকে কবুল করুন। এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা দরদি দাতাদেরকে কবুল করুন। এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করুন। এই তাবারুকে যে যেভাবে শরীক হয়েছে কবুল করুন। বিশেষ করে আমার কামাল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ। আজার কষ্ট করেছে। আর আমার কুতুবউদ্দিন ফাতি ভাই রয়েছে আল্লাহ। আমার চাচা মাহবুব চাচা দুই সাহেব যারা রয়েছে
এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করো। দয়াময় আল্লাহ, আমার মরহুম চাচা অনেক কষ্ট করেছে এই মাদ্রাসার জন্য, এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই মুরব্বি তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবাইকে একতার সঙ্গে রাখেন, মিল মহব্বতের সঙ্গে রাখেন। বিশেষ করে আল্লাহ বারবার যে নামটা মুখের করে আসে আমার মহবুব চাচা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন, উঁচু মাকাম দিন, এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহব্বত রুজিদে কারবারে বরকত দিন। তার পরিবারকে হায়াত দারাজ করুন, পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজ যতগুলো ছেলে মেহমানদারি করার জন্য খেদমত করছে আল্লাহ এদের খেদমতকেও কবুল করে নিন আল্লাহ। যে যেভাবে কাজ করেছে সহযোগিতা করেছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার ওয়ালিদ আব্বা, আমার ছোট ভাই, আমার পরিবার, আমার বাচ্চা আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করুন। আমার আর এক চাচার স্বামী যে যা নিয়ত করে দান করেছে আল্লাহ কবুল করুন। এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে হাত তুলেছে, তারাও স্বার্থ মতো দান করেছে আল্লাহ কবুল করুন। এই প্রতিবেশী হাজার হাজার অমুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, আজকে অনেক ভাই এসে দেখাও করেছে আল্লাহ, তাদের সাথে আমাদের মিলেমিশে মানব বন্ধনে রাখবেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ভাইচারাকে বজায় রাখবেন আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। রহমত কি তাবারুক আমার ভাইয়েরা যে যেখান থেকে সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে, তারপরও আল্লাহ যে যেখান থেকে এসেছে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ। প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের মনের আশা, প্রত্যেকের বাচ্চাদের নসিব আল্লাহ। দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আমাদেরকে ঈমানি পাওয়ার দিন আল্লাহ, সিনার শক্তি দিন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে ন্যায় পরম সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ। আমাদের বাচ্চাদের নেক হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পাগড়ি পেয়ে চলে গেছে, এখনো যারা পড়াশোনা করছে এই তুলাবাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন, সুন্দর করে কোরআন আয়াত্ত করার তৌফিক দিন। পাশাপাশি আল্লাহ ওই কোরআনকে আরবি, উর্দু, ফার্সি, ইংলিশে ট্রান্সলেশন করার, ব্যাখ্যা করার, তাফসীর অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম উস্তাদ হুজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন, এবং তাদেরকে সুন্দর রাখেন, সুস্থ রাখেন, পরিবারকে ভালো রাখেন, এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ। আল্লাহ সবার জন্য আমার বাইজিদ ভাই আল্লাহ তার নসিব আল্লাহ। মালিক আমার জন্য কি আছে, যা দিয়েছেন ছেড়ে দেবেন না, নারাজ। এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ, এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ। একভাবে মুখের দিকে চেয়ে বসে আছে মালিক। এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাদিস, রাসূল বলেছেন আমার পক্ষে, দিনের পক্ষে যারা কথা বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে তাকালো ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মালিক আমি হতে পেরেছি কি জানি না, তবে এরা তোমার দিনের কথা বলি, তোমার হাবিবের কথা বলি, এজন্যই ভালোবাসে। এদের এই বসাকে কবুল করেন, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। তওবা ইস্তিগফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ।
লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি আজমাইন বারহাকান মাদিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বসবেন উঠবেন না কেউ এটাই তো দেখার দরকার খাবার পেয়েছেন সবাই পেয়েছে একটু হাত তুলে তাকবীর দেন নারে দিবে নারে দিবে বাৎসরিক দশই কার্তিক সালে সওয়াব বাৎসরিক দশই কার্তিক সালে সওয়াব বল্লভপুর মুজাদ্দিদিয়া কোরআনিয়া হাফিজা মাদ্রাসা দাতাগণ সামিনগণ ওয়াইদিনগণ উলামাগণ কারা কারা এই মাদ্রাসাকে চালাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন আপনারা মাদ্রাসাকে চালাচ্ছেন তো নাকি কিছু না কিছু হলো সবাই মিলে মাদ্রাসাকে চালাচ্ছি তা আজ একটা নতুন স্টাইল শুরু করা যাক দেখা যাক এটা বাজারে খাই কিনা বুঝতে পারছেন তো নাকি যদি চান যে আমি একটু মাথা ঠান্ডা করে নিশ্চিন্তায় একটু জলসা করি তাহলে আপনাদের ঘরে আমার মাথাটাকে প্রথম নিশ্চিন্তা করতে হবে পিছনের যেন টান না থেকে যায় যে জলসা করব হঠাৎ পানি এসে গেলে একটা বছর প্রতিষ্ঠানটা তো যাদের দয়ায় যাদের ওসিলাতে চলে সেই জায়গাটা তো বেকার হয়ে যাবে না একটা টেনশন থাকবে না তাই সর্বপ্রথম টেনশনটা মিটিয়ে দিবার পর তারপরে আলোচনা যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা হবে আসুন মৌলানা আব্দুল আজিজ সাহেব একটু সালাম পড়াবে ওই সময় যে যেখানে আছেন ভেতরে ঢুকে আসবেন ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ماذا لله آهدائي يا نبي سلام يا رسول الله
নবী না হয়ে এ দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত ও তোমার তার তরে শকর বেশমার ইয়া নবী সালাম জিবরাইল দিল যে আওয়াজ খোলে দাও আসমানের দোয়ার এসেছে নবী দের সরদার করিতে আল্লাহর ও দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা যারা আসছেন একটু ডান দিকটা চেপে চেপে আসবেন সকলে গায়ে গায়ে বসুন বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামা